বলতে পারবেন এই আসনটার নাম কি? এই আসনটার নাম হচ্ছে ব্যাস আসন। এই ব্যাস আসনে বসে কারা কীর্তন শোনে? এই ব্যাস আসনে বসে কীর্তন শোনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আজকে সেই ব্যাস আসনে বসার যোগ্যতাটা আমরা পেয়েছি। শুধু এখানেই শেষ নয় বাবা, শুধু এখানেই শেষ নয়। গৌরাঙ্গ মহাপ্রভু এই কীর্তনের এই ব্যাস আসনটাকে কত বড় মর্যাদা দিয়েছেন আজকে শুনে যান। গৌরাঙ্গ মহাপ্রভু বলল, সোনাকলি হতজি, তোমরা যখন কীর্তন শুনবার জন্য ব্যাস আসনে এসে বসবে, সব সময় মাথায় রাখবে তোমার ডান পাশে বসে আছে তোমার গুরুদেব, তোমার বাম পাশে বসে আছে গোলক বিহারী গোবিন্দ, তোমার নিচে বসে আছে মা ধরিত্রী, আর তোমার উপরে বসে আছে তোমাদেরই পূর্বপুরুষরা, যারা কর্মফলের জন্য ভূতলোকে পেটলোকে ঘুরে বেড়াচ্ছে, কোথাও ঠাঁই পাচ্ছে না। আর তারা শুধু আপনাদের ওনায়রা শুধুমাত্র আপনাদের মুখের দিকে তাকিয়ে বসে আছে। বলে আমার পরিবারের কোনো ছেলে মেয়ে যদি কীর্তনে ব্যাসাসনে বসে মন দিয়ে কীর্তন শোনে, ভালো করে যদি হরি কথা শুনে হরিবল বলতে পারে, তাহলে তাদের জন্য আমরা সবাই উদ্ধার পেয়ে যাব।